এই যে আপনারা কষ্ট করে কেন অপেক্ষা করছেন, আপনাদের সকলের চেহারার মধ্যে মহাপরের সহ এই যে ভোররাত্রি সকলের চেহারার মধ্যে একটি ছাপ ফুটে উঠেছে। একটি চাওয়া ফুটে উঠেছে, সেটা একটা পরিবর্তন চাচ্ছে বাংলাদেশের মানুষ। পরিবর্তন চাচ্ছে, কি পরিবর্তন? একটা ভালো পরিবর্তন চাচ্ছে। আমরা বিগত যে কাজগুলো দেখেছি, এখানে বলে যে কাজগুলো দেখেছি, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা একটি নিরাপদ অবস্থা চাই, তাই না? নিরাপদ অবস্থা যেখানে সকল নিরাপদ এখন এই যে বললাম, এই নির্বাচনী জনসভা বিগত 15 বছরে নির্বাচনী জনসভা হয়েছিল। আপনারা বিগত 15 বছরে পেয়েছেন। তাহলে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই মানুষগুলোর ত্যাগের মাধ্যমে শরীরের মাধ্যমে আমরা এই যে সুযোগটা পেলাম, এই নির্বাচনের সময় আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত কি করতে হবে, তাই নয়? দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, দেশকে যদি রাষ্ট্রকে যদি মেরামত করতে হয়, তাহলে আমাদের এই দেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি না? তাহলে এই সকল মানুষকে আগামী দিনে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই এই দেশের বেকার যারা আছে, তরুণ সমাজের যারা সদস্য, সমাজের যারা সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা চান। এই ধরনের মহামারীর আছে, সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি মহামারী আছে। পরিবারগুলো যে সকল পরিবারগুলো একটু অভাবী, সেই সকল পরিবারের সকলের কাছে অভাবী পরিবার আমরা মাধ্যমে আমরা সেই অভাবী পরিমাণগুলোকে সহযোগিতা করতে পেরে যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনাদের কাছে এই পরিকল্পনা ভালো মনে হয়? এরপরে দ্বিতীয় একটি পরিকল্পনার কথা বলি, সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পেশা কোন পেশা বলেন তো? কৃষি। কৃষি হচ্ছে তাই না? এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃষক ঋণ সুবিধা পাবে, বীমা সুবিধা পাবে। এই পরিকল্পনা কেমন? এরপরে বললাম কৃষকদের কথা বললাম না, মা বোনদের কথা বললাম। বেকার যুবক, বেকার তরুণদেরকে তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এই যে বিভিন্ন গার্মেন্টস শিল্প তৈরি হয়েছে, নতুন নতুন শিল্প করতে হবে। শুধু গার্মেন্টস শিল্প দিয়ে হবে? শুধু গার্মেন্টস শিল্প দিয়ে নতুন শিল্প তৈরি হলে আরো মানুষের কর্মসংস্থান হয়। এই দেশে লক্ষ লক্ষ মানুষ বছরে বিদেশ যায় না, আমরা এরপরে যারা বিদেশে যাবে তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা পাঠাবো, যাতে তারা বেশি বেতনের চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, অথবা নিজেদের দেশে যাতে তারা নিজেদের ব্যবসা করতে পারে, সেভাবে ট্রেনিং দিতে তারা বিভিন্ন ব্যাপারে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে। এই কথাটা কি পরিকল্পনা ভালো লেগেছে? এখন প্রিয় ভাই বোনেরা, যদি দেশের অবস্থা নিরাপদ করতে হয়, আপনার প্রতিযোগিতাকে প্রতিষ্ঠিত করতে হয়, আপনার কথা বলিতাকে প্রতিষ্ঠিত করতে হয়, মা বোনদের প্রতি সাধারণ কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হয়। এই সব কাজগুলো করতে হলে তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, সেটা দেশি হোক বিদেশ হোক, এই কাজগুলো যদি করতে হয় তাহলে করা যাবে বাস্তবায়ন। তার আগে একটা কাজ করতে হবে। এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। বিএনপি জয়যুক্ত বিএনপি কার্যক্রম আপনাদের একটা
কাজ করতে হবে তারা এই কাজ বলেন তো ভোট দিতে হবে, ভোট ভোট দিতে হবে। কোথায় দিতে হবে? তাহলে এই কাজগুলো করতে পারবো আমরা, খাল খনন করতে পারবো আমরা। খাল খনন কর্মসূচি জানেন আপনারা কি? খাল খনন কর্মসূচি জানেন? মুরব্বীরা জানেন, মুরব্বী তারা শহীদ খাল খনন